চপ বিক্রি করেও যে একটা 4 চাকা গাড়ি কিনে নিজের স্বপ্নটাকে পূরণ করা যায় সেটা আমি কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ, হতে পারে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই হয়, তাই না? গাড়িটাকে প্রথমেই ভালো করে পুজো দিয়ে নিয়ে চলে আসলাম। এরপরে কিন্তু গাড়িতে বসে দেখে নিচ্ছিলাম এবং মনে খুব আনন্দ হচ্ছিল। এরপরে কিন্তু গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু আমি গাড়ি চালাতে পারি না, তাই তো বন্ধুকে ডেকে নিলাম গাড়ি চালানোর জন্য। প্রথমে যেতে দেখি চেন গেট পড়ে আছে, এরপর চেন গেট খোলার পরে আমরা এগোতে থাকলাম। চেন গেট দেখতে দেখতে কি সুন্দর লাগছিল স্টেশনের দিকটা, এবং আমিও পেছনে বসে বসে খুব আনন্দ উপভোগ করছিলাম। এরপরে কিন্তু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে বন্ধু পেট্রোলটা ভরে নিল, তারপরে চলে গেলাম রাস্তা দিয়ে। গাড়িটা নিয়ে চলে আসলাম ভাইকে দেখাতে এবং বন্ধুকে দেখাতে। ভাই তো দেখে খুব খুশি হয়েছে, তো ভাই বলল গাড়ি যখন কিনেছিস চ তাহলে একটু গিয়ে চা খেয়ে আসি। আমি বললাম তাহলে চ। তো এই বন্ধু এবং ভাইকে নিয়ে চলে গেলাম চা খেতে। এরপর কিন্তু চলে আসলাম নৈহাটির হামেদপুরে। হ্যাঁ, সেখানে জনপ্রিয় চা পাওয়া যায়, তোমরা আশা করি অনেকেই জানো। এরপরে কিন্তু আমরা সবাই মিলে 1 কাপ করে চা নিয়ে নিলাম এবং চা খেতে খেতে কিন্তু একটু আড্ডাও হয়ে গেল। কিন্তু হট করে দেখি পাশে একটি চপের দোকান, যেখানে লোভনীয় ফুলুরি, আলুর চপ, বেগুনি ভাজা রয়েছে। আমি বন্ধুকে বললাম প্লিজ ভাই আমাকে খাওয়া তোরা, একটা পেঁয়াজি একটা ফুলুরি। তো সঙ্গে সঙ্গে আমি একটা পেঁয়াজি ফুলুরি নিয়ে খেয়ে নিলাম। হেভি টেস্ট হয়েছিল কিন্তু। এবার আসি আসল গল্পে। এতক্ষণ ধরে কিন্তু বন্ধুরা আমি তোমার সাথে মজা করছিলাম। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু আমি কিনিনি, এই যে আমার বন্ধুরা কিনেছে গাড়িটা। আরে এই বন্ধুর আবদারেই কিন্তু আজকে আমরা সকলে মিলে ওর গাড়িতে করে ঘুরতে এসেছি এবং চা খেয়েছি। এবার তোমরা সবাই বলো তো দেখে যে এই গাড়িটা কেমন হয়েছে আমার বন্ধুর গাড়িটা। গাড়িটা হয়তো আমি কিনিনি বন্ধুরা, তবে বিশ্বাস করো আমারও একটা স্বপ্ন যে আমি একটা গাড়ি কিনবো, কিন্তু চপ বেচে গাড়ি কেনা এটা একটা হাস্যকর ব্যাপার বন্ধুরা। আমার এই স্বপ্নটা আমি কোনোদিনই পূরণ করতে পারবো না, এটা আমি জানি। তো যাই হোক, আমার বন্ধুর স্বপ্ন পূরণ হয়েছে, এটাতেই আমি খুশি।